আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার। শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ। বাংলাদেশের হিন্দুদের নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি ৫ দিন। ৩৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ। সাবেক মন্ত্রী শাহজাহান খানের ভাই গ্রেফতার। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ, আটক ১৫ বাংলাদেশি। ওসমান পরিবারের অভাবনীয় জালিয়াতি, তদন্তের নির্দেশ। সিদ্ধিরগঞ্জে আরাকান আর্মির ৬ সদস্য গ্রেফতার। বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। কলকাতার সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার এখন কাপড়ের দোকান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, আজ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেস্টি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হবে। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, তার মেয়ে সাইমা অজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব ব্যাংক হিসেবে ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫ টাকা জমা রয়েছে। এ নিয়ে শেখ হাসিনা পরিবারের মোট অবরুদ্ধ টাকার পরিমাণ দাঁড়ালো ১,০৪৯ কোটি ৬৫,৭২,১১৮ টাকা। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন কালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন এসব ব্যাংকে হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা সম্পর্কে করা প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান ট্যামি ব্রুস। বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারো নাম ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার এ ৩ জনের নাম জানানো হয়েছে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আসন্ন ঈদ উল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে 5 দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার 5 দিনের ঘোষিত ছুটির আগে পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে 11 দিনের মধ্যে মাত্র 2 দিন অফিস খোলা থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে 29 মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতরের 5 দিনের ছুটি, অর্থাৎ 29, 30, 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি, আর ঈদের আগের 2 দিন এবং পরের 2 দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।
সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে 34 জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হুসাইনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ল অফিসার্স অর্ডার 1972-এর 3-2 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত 34 আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রংপুর নগরীর নূরপুর এলাকায় এই আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার পাভেরুল রহমান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 2024 সালের 8 মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাভেলুর রহমান। নির্বাচনে তিনি শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খানের কাছে পরাজিত হন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি আতাউর রহমান। তিনি বলেন, পাভেলুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 15 বাংলাদেশি। সোমবার তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। মঙ্গলবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে 15 জন বাংলাদেশের মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। একেপিএস আরও জানিয়েছে, 15 জনের দলটি ক্রিকেটের জার্সি পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তবে তদন্তে দেখা গেছে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান কে টেলিকমের অভাবনীয় জালিয়াতি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 90 দিনের মধ্যে তদন্ত করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাখাওয়াত হোসেন নামে এক ভুক্তভোগীর রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একটি জাতীয় দৈনিকে 14 জানুয়ারি সরকারের পাওনা 126 কোটি টাকা ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসমান পরিবারের শীর্ষক প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 11। এ সময় তাদের কাছে নগদ 21,39,100 টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন। সম্প্রতি তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 2012 সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। এক যুগেরও বেশি সময় প্রতিষ্ঠানটিতে তার একক কর্তৃত্ব চলত বলে অনেকেই দাবি করেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত 21 আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি। গত রোববার দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি এবং তার স্ত্রী রোকসানা হাসান সহ পরিবারের অন্য সদস্যদের 27টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ক্রিকেট বোর্ডেও পাপনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। দিন কয়েক আগের কথা, কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশের যাত্রীবাহী বাস পরিষেবা দিত সেন্ট মার্টিন পরিবহন। কলকাতা থেকে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলিতে চলাচলকারী অন্য পরিবহন সংস্থাগুলির মতো দুই দেশের যাত্রীদের কাছে ভারসাম্যযোগ্য হয়ে উঠেছিল সেন্ট মার্টিন পরিবহন। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন, রাতারাতি সিদ্ধান্ত বদল। মাসিক 1,40,000 রুপিতে ইজারায় নেওয়া ওই পরিবহন সংস্থার কর্মকর্তাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটের সেই সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার
এখন পরিণত হয়েছে বস্ত্রালয়ে, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা পরিষেবা বন্ধ করে ভারত সরকার। একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়ে, যার আঁচ পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।